রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের 262 জন অ্যাথলেট নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট। এছাড়াও রুশ হামলায় ইউক্রেনের 363টি ক্রীড়া অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের। ইউক্রেনে সফররত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিক্সের সভাপতি মরিনারি ওয়াতনাবের সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিক্সের সফররত প্রেসিডেন্ট মরিনারি ওয়াতনাবের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেন ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট। এ সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয় ক্রীড়াবিদদের প্রাণহানি ও ক্রীড়া অবকাঠামোতে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আনেন তিনি। ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী দাবি করেন, রাশিয়ার কোনো অ্যাথলেটকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে প্রকাশিত ট্রান্সক্রিপ্ট অনুসারে হুটসেট বলেন, তারা ওই সকল রাশিয়ার ক্রীড়াবিদ সকলেই এই যুদ্ধকে সমর্থন করে এবং এই যুদ্ধের সমর্থনেই বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে থাকেন। রয়টার্স বলেছে, দেশের নাম নিয়ে নয় বরং নিরপেক্ষ প্রতিযোগী হিসাবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ধীরে ধীরে ফিরে আসার সুযোগ দেওয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে 2024 সালে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকে রুশ ও বেলারুশদের অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। ইউক্রেন গত শুক্রবার জানিয়েছে, রাশিয়ানদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নামানো হলে 2024 সালের গেমসের জন্য যোগ্যতা অর্জনের ইভেন্টে ইউক্রেনীয়